উপোস মানে সারাদিন ক্লান্তি আর সেই একঘেয়ে ফল আর সাবু মাখা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক আর চটপট একটা সাবুদানার রেসিপি। এই খাবারটা খেলে সারা দিন যেমন শরীর ঠান্ডা থাকবে, সেরকমই এনার্জি একেবারে ভরপুর থাকবে। একবার খেলে কিন্তু গ্যারান্টি উপোস না থাকলেও আপনারা এটা বানিয়ে খেতে চাইবেন। দেখুন, এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ সাবুদানা নিয়েছি। এবারে এই সাবুদানাটাকে বেশ ভালো করে রোগড়ে কচটে ধুয়ে নিতে হবে, যাতে সাবু স্টার্চগুলো সমস্ত চলে যায়। তো এই রান্নাটাতে না আমি একটা ফোড়ন ব্যবহার করেছি, যাতে কিন্তু এই স্বাদটা 100 গুণ বাড়িয়ে দেবে। তো সেই জন্য ভিডিওর মাঝের অংশটা কিন্তু একেবারে স্কিপ করবেন না। তো এখানে দেখুন, সাবুটা ভালো করে ধুয়ে এবার আমি যতটা সাবু ঠিক সমপরিমাণ জল দিয়ে এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। জলের পরিমাণটা অবশ্যই একটু মাথায় রাখবেন, তাহলে দেখুন এই যে আধ ঘন্টা পরে সাবুটা কিন্তু জলটাকে একেবারে সোক করে নিয়েছে, আবার সাবুটা নিজেও একটু নরম হয়ে গেছে। সেই জল চিপচিপে ব্যাপারটা কিন্তু একদম নেই। এবারে একটা প্লেটের মধ্যে সাবুদানাটাকে বেশ একটু সুন্দর করে ছড়িয়ে দেব। এই যে দেখুন, সাবুদানাটা সুন্দর করে প্লেটের উপর ছড়িয়ে দিয়েছি। এবার এটা স্টিম করতে বসাবো। তার জন্য আমি কড়াইতে আগে একটু জল ফুটতে বসিয়েছি, আর তার উপরে ওই খাবার গরম করে রাখা যে জিনিসগুলো থাকে না, সেটা দিয়ে দিয়েছি। এর উপরে আস্তে করে প্লেটটা বসিয়ে দিতে হবে, খুব সাবধানে, জলের ভাপটা যেন হাতে না লাগে, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। তো এই যে দেখুন, এটাকে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। খুব বেশি সময় লাগবে না, জাস্ট মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ঢাকা দেওয়া থাক। মিনিট 5 পর ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন, সাবুটা কিন্তু স্টিম হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। আপনারা চাইলে এটা জলে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু তাহলে না এটা একটা জলো জলো ভাব হয়ে যাবে জলে সেদ্ধ করলে, তাহলে সেই টেস্টটা কিন্তু আসবে না। সেই জন্য আমি এটা স্টিম করে নিয়েছি একটু। আর দেখুন, এটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এই দেখুন, তো সাবুটা মোটামুটি 30 আর 35 মিনিটেই বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে এই সাবুটাকে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হবে। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে ওদিকে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেবো। দেখুন, এখানে আমি ওই মেজারিং কাপ মেপেই 1 কাপ ঘরে পাতা টক দই নিয়েছি। এই যে আমি না এটা দেখাতে ভুলে গেছি, ওটা মিস করে গেছি, তো সেজন্য দুঃখিত। তো দেখুন, দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এটা পাতলা করার জন্য আমি নিয়েছি আরও 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল। আপনারা চাইলে কিন্তু পুরোটাই জল ব্যবহার করতে পারেন, আবার পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন। সব কিছু মিলিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে ওই ঠান্ডা করে রাখা যে স্টিমড সাবুটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে এখন একটু দলা পাকানো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা সাবুটা যখন দেওয়া হবে দইয়ের মধ্যে আর যখন মিশিয়ে দেবো, তখন দেখবেন এটা আর এখন দলা পাকানো থাকবে না। প্রত্যেকটা সাবু একটার সঙ্গে একটা কিন্তু আলাদা হয়ে যাবে। এ দেখুন, সাবুটা কিন্তু আর দলা পাকানো নেই, আরও একটু মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এবারে এটাকে রেখে দেবো ঘন্টাখানেক ঢাকা দিয়ে, তাতে সাবুটা যতটা জল টানা টেনে নেবে। আমি এটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, কারণ আমি এতে দুধ ব্যবহার করেছি। আপনারা যদি শুধু জল দেন, তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। এ দেখুন, 1 ঘন্টা পরে সাবুটা কতটা পরিমাণে জল টেনে নিয়েছে বা দুধটা টেনে নিয়েছে। এ দেখুন, কত ঘন হয়ে গেছে। এই দইটা যেখানে দিয়েছি না, এই দইটা কিন্তু পেটটাকে ভীষণভাবে ঠান্ডা রাখবে। এই যে দেখুন, প্রচুর পরিমাণে জল টেনে নিয়েছি সাবুটা। এবার চলুন সেই তরকাটা তৈরি করে নেওয়ার পালা। বললাম না, যেটার স্বাদ থেকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 2 টিস্পুন মতো ঘি দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা একটু গলে গেলে এর মধ্যে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা কালো সর্ষে, আর দেব 10-12টা পরিমাণ কারি পাতা। এবারে পুরো ফোড়নটা কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নেব। এই যে এবারে এর মধ্যে দেবো ওই চিনেবাদাম 1 মুঠ মতো, আমি খোলা আলাই দিয়েছি, খোসা আলাই দিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়া দিতে পারেন। কাজু বাদামও দিলাম 1 মুঠ, এটা আমি ভাঙা কাজু দিয়েছি, আপনারা ইচ্ছে করলে গোটা কাজু দিতে পারেন। এবারে হালকা ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। এই যে দেখুন, খেয়াল রাখবেন কালার যেন চেঞ্জ না হয়, আবার কাঁচাও যেন না থাকে। অসুবিধা নেই, মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই বাদাম তো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবারে এটাকে তুলে নিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এই যে বাদামগুলো পড়লো এর মধ্যে, এই বাদামেতে প্রচুর প্রোটিন থাকে, তো এটা কিন্তু আপনাদের সারাদিন অনেক এনার্জি দেবে, আর পেটটাও বেশ ভর্তি ভর্তি থাকবে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
এখানে আমি অল্প একটুখানি হাফ টিস্পুনের থেকে কম নুন দিয়েছি, কারণ বিট নুন দেবো আমরা আবার, সেটাও দিয়েছি ওই 1/4 টিস্পুন মতো। আর উপোসের দিনে আপনারা চাইলে কিন্তু রক সল্ট ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি, খুব অল্প, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, ওই হাফ টিস্পুন থেকেও একটু কম। আপনি যদি না চান তো চিনি দেবেন না, কোনো ব্যাপার না। দিয়ে দিলাম গ্রেট করা আদা, এই 1 টিস্পুন মতো। এটা মুখে পড়লে মুখটা বেশ পরিষ্কার হয়ে যাবে, ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি একটা, আপনারা যদি ঝাল খেতে চান তাহলে বাড়িয়ে নেবেন। আর দিলাম ধনেপাতা কুচি ওই 1 মুঠ মতো, এটা ফ্লেভারটাকে ভালোভাবে আনবে। দিলাম একটুখানি নারকেল কোড়া, আমি একটু নারকেল এখানে গ্রেট করে রেখে দিয়েছিলাম। নারকেল কোড়াটা কিন্তু এই রেসিপিটায় দিলে ভীষণ ভালো লাগে এটা খেতে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, কিন্তু একটু টাইট লাগছে, তাই আমি এখানে আরও একটুখানি দুধ ব্যবহার করলাম। আমি আপনাদের আগেও বলেছি, আপনারা যদি দুধ দিতে না চান সেক্ষেত্রে তার পরিবর্তে কিন্তু জলও দিতে পারেন। তো এবারে দেখুন এর ঘনত্বটা ঠিক আছে। এবারে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিলিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু বেদানা। এই যে বেদানা তো খাওয়াও ভীষণ ভালো, আপনারা সবাই জানেন। তারপরে এই বেদানাটা দিলে না দেখতেও কি সুন্দর লাগবে, এটা গার্নিশিংয়ের কাজেও লাগবে আর কি। তো দেখতেও ভালো লাগবে, আবার খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন রেডি হয়ে গেল আমাদের সাবুদানার এই রেসিপিটা। তো আপনারা উপোসের দিনে কী কী খান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমার খুব ভালো লাগে এগুলো জানতে। তো উপোসের দিন যদি আপনারা হালকা খাবার খেতে চান কিন্তু পেট ভরা কিছু খেতে চান, তাহলে সাবুদানার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে রিমির সাথে রান্না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।